আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যা নিয়ে আছে যে বেলনাকার স্থানাঙ্ক কোথায় ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। তাহলে এটি সমাধান আমরা আজকে দেখব। যে আমরা সমাধান লিখলাম, এরপরে আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটি আছে যে কার্টেসীয় স্থানাঙ্ক কোথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্স। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক কোথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্সের সূত্র আছে আমার dx স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এটিকে দিলাম আমি 1 নং সমীকরণ। এরপর আমরা আরো একটা সম্পর্ক জানি। সেই সম্পর্কটি হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে xyz ও বেলনাকার স্থানাঙ্ক রো ফাই জেড এর মধ্যে সম্পর্ক x সমান রো cos ফাই, y সমান রো sin ফাই এবং z সমান z। আমরা এখন সেটি লিখে দিব। তাহলে আমাদের এখানে কার্টেসীয় স্থানাঙ্ক কোথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্স আছে dx স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। তাহলে আমরা এটি আগে লিখলাম। এখন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক আর বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটার সূত্র আছে আমার এইটা লিখলাম। এখন আমরা এইখান থেকে dx আছে, তাহলে আমরা এখান থেকে dx মানে x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করব। এরপর এখানে আছে dy স্কয়ার মানে এটাকে আমি y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে আছে dz মানে এটাকে আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করার পরে আমার যে মানগুলা পাবো, অর্থাৎ dx এর যে মান পাবো, dy এর যে মান পাবো আর dz এর যে মানটা পাবো, ওই মানগুলো আমি এই 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসানোর পরে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করিয়ে আমরা একটা সমীকরণ পাবো। যে সমীকরণটা আছে d স্কয়ার সমান ds স্কয়ার সমান d রো স্কয়ার প্লাস রো স্কয়ার d ফাই স্কয়ার প্লাস dz স্কয়ার, যা বেলনাকার স্থানাঙ্ক কোথায় ম্যাট্রিক্স নির্দেশ করবে। তাহলে আমরা এখন প্রথমে এই যে এখানে আছে x সমান রো cos ফাই, x সমান রো cos ফাই, এখানে কি x আছে আমরা d নেব। তাহলে আমার এটা হলো dx সমান, আর আমার এখানে সূত্র পড়বে এটাকে ধরবো আমরা u, এটাকে ধরবো আমরা v। তাহলে এটাকে ধরবো u, এটাকে ধরবো আমরা v। তাহলে আমরা একটা সূত্র জানি যে ddx uv। তাহলে প্রথমে u ঠিক v এর অন্তরীকরণ প্লাস পরের বার v ঠিক ddx u এর অন্তরীকরণ। তাহলে আমাদের এই সূত্রটা আমাদের এখন এখানে পড়বে। তাহলে আমরা প্রথমে এই রোকে ঠিক রেখে cos ফাই কে অন্তরীকরণ করব, পরের বার cos ফাই কে রেখে রোকে অন্তরীকরণ করব। তাহলে আমাদের এখানে প্রথমে রোটা ঠিক থাকবে, রো ঠিক থাকলো। আর আমরা একটা সূত্র জানি যে ddx cos x। তাহলে ddx cos x এর সূত্র আছে মাইনাস sin x। তাহলে আমরা এই সূত্রটা লিখব যে আমরা জানি একটা সূত্র ddx cos x সমান মাইনাস sin x। তাহলে আমরা যদি এখানে x এর সাপেক্ষে করি তাহলে আমাদের এটা হবে মাইনাস sin ফাই, কিন্তু আমরা এখানে অন্তরীকরণ করলাম x এর সাপেক্ষে, কিন্তু এখানে আছে ফাই। তাহলে ফাই কিন্তু আমার x ছিল না, তাই আমাদের ফাইকে আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ফাইটা হয়ে যাবে আমাদের d ফাই। তাহলে ফাইটা হয়ে যাবে আমার d ফাই। তাহলে আমরা প্রথমে u কে ঠিক রেখে v কে করলাম। এখন আমরা এরপরে আমাদের সূত্রে প্লাস আছে, এবার আমরা v কে ঠিক রাখবো, অর্থাৎ cos ফাই কে ঠিক রাখবো। cos ফাই কে ঠিক রাখে আমরা এখন এই যে রোকে x এর সাপেক্ষে করব। তাহলে রোকে করলে হবে আমাদের d রো, তাহলে রোকে করলে হবে আমাদের d রো, আর x কে করলে হলো dx। তাহলে আমরা এখন এই লাইনটাকে সাজিয়ে নিব। তাহলে সাজিয়ে আমরা প্রথমে নিব cos ফাই d রো মাইনাস রো sin ফাই d sin ফাই d ফাই। তাহলে আমরা এই অংশটুকু সাজিয়ে আমরা এই অংশটুকু লিখলাম। তাহলে আমরা প্রথমে x কে করলাম, এখন আমরা y কে করব। তাহলে y কে করলে আমাদের এখানে হবে dy ইকুয়াল, তাহলে আমরা এটা u ধরবো, এটাকে ধরবো v। তাহলে আমরা এখানে রোটা ঠিক রাখবো। আর আমরা একটা সূত্র জানি যে ddx sin x। তাহলে ddx sin x এর সূত্র আছে কি cos x।
তাহলে ddx sin x এর সূত্র আছে কি cos x, অর্থাৎ x এর সাপেক্ষে sin x কে করলে হবে cos x। তাহলে আমরা এখন এই যে এইটাকে করব, এই যে এইটাকে করব এখন। তাহলে প্রথমে আমাদের এইখানে রোটা ঠিক রাখলো, এরপরে sin phi এর আমাদের অন্তরীকরণ হবে cos phi, কিন্তু এখানে আমাদের phi কিন্তু ইয়া ছিল না, phi কিন্তু আমাদের y ছিল না, তার মানে phi কে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের d phi, এরপর দিব প্লাস। তাহলে আমরা প্রথমে এই phi কে রেখে sin phi কে করলাম, এবার যদি আমরা এই যে sin phi কে রাখি, অর্থাৎ sin phi কে রাখলাম, তাহলে sin phi, আর এখন যদি আমরা এই রো কে করি y সাপেক্ষে তাহলে হবে d রো, তাহলে y সাপেক্ষে রো কে করলে হবে আমাদের d রো। তাহলে আমরা এটিকে প্রথমে ইউ ধরলাম, এটা ভি ধরলাম, তাহলে ইউ কে রেখে এটাকে করলাম, এরপর এটাকে ধরলাম ভি, তাহলে sin phi কে রেখে ডিপি কে করি আমি এটা পাইলাম, আর রো কে ঠিক রেখে এটাকে অন্তরীকরণ করে আমরা এটা পাইলাম। এরপর আমরা এখানে বের করব z সমান z, অর্থাৎ আমরা এখন dz ইকুয়াল, অর্থাৎ z কে করলে হলো dz, আর z কে যদি z এর সাপেক্ষে করি তাহলে হবে আমাদের dz। তাহলে হলো কি এই যে এখানে z আছে, তাহলে z এ হলো dz আর এই z হলো আমাদের gz, অর্থাৎ আমরা এখন যে dx এর মান বের করলাম এটা, তাহলে dy এর মান এটা বের করলাম, আর এখানে আছে dz এটা বের করলাম। এখন আমরা এই যে dx dy gz এই তিনটা এর মান আমরা একে বসাবো, অর্থাৎ একে যে সমীকরণটা আছে dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার ইকুয়াল dx স্কয়ার, এইখানে আমরা বসাবো যে 1 এ মান বসিয়ে পাই। তাহলে আমরা যদি এখন 1 নং সমীকরণে মান বসাই তাহলে আমাদের এখানে আছে ds স্কয়ার, তাহলে আমরা এখানে লিখলাম ds স্কয়ার সমান, তাহলে এখানে আছে প্রথমে dx স্কয়ার, তাহলে আমরা dx এর মান কি বের করছি এই যে এইটা, তাহলে dx এর মান বের করছি আমি cos phi d rho মাইনাস rho sin phi আর d phi স্কয়ার। তাহলে আমরা এখানে প্রথমে এই যে dx এর মান হচ্ছে আমাদের এইটা আমি এইখানে বসাইলাম, এরপরে প্লাস আছে আমরা এখানে এই যে প্লাস দিলাম, এরপরে আমাদের আছে dy স্কয়ার, মানে dy স্কয়ার মানে আছে দুইবার, তাহলে আমরা একবার অন্তরীকরণ করি মান পাইলাম এইটা, তাহলে মান পাইলাম হলো এই যে আমাদের এই অংশটুকু। তাহলে আমরা এখন এই অংশটুকু বসাবো, তাহলে আমাদের হবে এই যে rho cos phi d phi প্লাস sin phi d rho স্কয়ার, এরপরে আমাদের এখানে আছে কি প্লাস z স্কয়ার, এই যে প্লাস দিলাম, আর আমরা হলো এখানে dz স্কয়ার, আর আমরা dz সমান হচ্ছে কি আমাদের dz, তাহলে dz সমান dz, তাহলে এটি হবে আমাদের dz স্কয়ার। এখন আমরা একটু এই অংশটুকু ক্যালকুলেশন করব, বা ds স্কয়ার সমান, তাহলে আমাদের এইখানে সূত্র পড়ে এইটাকে যদি a কল্পনা করি আর এইটাকে যদি b কল্পনা করি তাহলে আমার সূত্র আছে a - b হোল স্কয়ার। তাহলে আমরা a - b হোল স্কয়ারের সূত্র কি জানি, আমরা এখন সেই সূত্রটি লিখব, a - b হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার, তাহলে আমাদের হলো cos স্কয়ার phi, তাহলে আমাদের কি হলো আমাদের cos স্কয়ার phi আর dp কে করলে হবে আমাদের dp স্কয়ার, এরপরে সূত্রের মাইনাস, এরপর আসবে 2, a বলতে আমরা এইটা যে cos phi d rho ইনটু, আর বি বলতে আছে রো sin phi d phi, এরপরে প্লাস, এরপরে আমাদের আছে বি স্কয়ার, তাহলে বি স্কয়ার যদি করি তাহলে রো স্কয়ার, এরপরে আছে sin phi, তাহলে এটা হবে আমাদের sin স্কয়ার phi, এরপরে আছে d phi, তাহলে d phi এর বর্গ হবে d phi স্কয়ার। তাহলে আমরা এখানে প্রথমে a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, যে a স্কয়ার প্রথমে এই অংশটুকুর উপর a স্কয়ার মাইনাস সূত্রের 2, a বলতে এই অংশ, b বলতে এই অংশ, a বলতে এই অংশ, b বলতে এই অংশ, প্লাস b স্কয়ার বলতে আমরা এই অংশটুকু বসাইলাম, এরপরে আমাদের এই অংশের সূত্র পড়বে a প্লাস b হোল স্কয়ার, তাহলে এই অংশটুকু আমি a ধরবো, এইটাকে b ধরবো, তাহলে আমার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এখন সেটি বসাবো, তাহলে প্লাস, তাহলে এখানে রো আছে, তাহলে রো স্কয়ার cos স্কয়ার phi আর d phi স্কয়ার, মানে এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাস দিব, তাহলে প্রথমে হলো আমাদের এখানে a স্কয়ার, অর্থাৎ এইটাকে বর্গ করে আমি a স্কয়ার পেলাম, এরপর আছে আমাদের সূত্রের 2, তাহলে a বলতে হচ্ছে আমাদের এখানে কি a বলতে রো cos phi d phi, আর এখানে আছে আমাদের b বলতে আছে কি যে sin phi আর d rho প্লাস, এরপরে আছে আমাদের বি স্কয়ার মানে হবে আমাদের কি যে এখানে বি বলতে sin phi d rho, তাহলে এটা হবে আমাদের sin স্কয়ার phi আর এটা হবে আমাদের d rho স্কয়ার। তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপর আমাদের এখানে আছে dz স্কয়ার।
তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের এই অংশটুকু আছে মাইনাস আর আমাদের এই অংশটুকু আছে প্লাস, তাহলে এই অংশটুকু মাইনাস এই অংশটুকু প্লাস, তাহলে আমাদের এই অংশটুকু কেটে গেল বা ds স্কয়ার সমান। এখন যদি আমরা দেখি এখানে আছে cos স্কয়ার ফাই d রো স্কয়ার, তাহলে এখানে আছে আমাদের কি cos স্কয়ার ফাই d রো স্কয়ার, তাহলে এই যে এখানে এই অংশটুকু আর আমাদের আছে যে এই অংশটুকু, আমাদের এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে আমাদের কমন যায় হলো d রো স্কয়ার, তাহলে d রো স্কয়ার কমন নিলে এখানে থাকে sin স্কয়ার ফাই প্লাস আমার এখানে থাকে cos স্কয়ার ফাই, এরপরে আমরা এখানে দিব প্লাস। আচ্ছা, এরপরে আমাদের কাজ হলো আমরা যদি দেখি যে এখানে আছে আমাদের পি স্কয়ার সাইন স্কয়ার ফাই ডি ফাই স্কয়ার, পি স্কয়ার সাইন স্কয়ার ফাই ডি ফাই স্কয়ার, আবার এখানে আছে পি স্কয়ার কস স্কয়ার ফাই ডি ফাই স্কয়ার। তাহলে আমাদের এই দুটো অংশের মধ্যে আমাদের কমন যায় হলো ডি ফাই স্কয়ার, মানে পি স্কয়ার ডি ফাই স্কয়ার। তাহলে এই যে এখানে পি স্কয়ার এখানে পি স্কয়ার এখানে ডি ফাই স্কয়ার এখানে ডি ফাই স্কয়ার, তাহলে এটা যদি কমন নেই তাহলে আমার এখানে থাকে সাইন স্কয়ার ফাই, তাহলে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই, সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই, তাহলে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই প্লাস আর আমার এখানে আছে কি আর লাস্টে আছে এই যে প্লাস ডিজেড স্কয়ার, তাহলে আমি এটাকে লিখলাম প্লাস ডিজেড স্কয়ার। তাহলে এই অংশটুকু আমরা এখন হিসাব করব। তাহলে আমরা যদি দেখি একটা সূত্র জানি যে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই এটা সমান 1, তাহলে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই মানে কি 1, এই 1 দিয়ে যদি আমি ডিপি স্কয়ারকে গুণ করি তাহলে আমাদের হবে ডি রো স্কয়ার, এখানে পি না পি মানে আছে রো, ডি রো স্কয়ার প্লাস এরপরে আমাদের এখানে আছে হলো সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই, তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে 1 বসাবো, তাহলে এই 1 এর সাথে কিন্তু আমার এই অংশটুকু গুণ আছে, তাহলে 1 দিয়ে যদি আমি রো স্কয়ার ডি ফাই স্কয়ারকে গুণ করি তাহলে হবে আমাদের রো স্কয়ার ডি ফাই স্কয়ার প্লাস এরপরে আমাদের এখানে আছে ডিজেড স্কয়ার, এখানে লিখলাম আমি ডিজেড স্কয়ার। তাহলে আমি এখানে কি করলাম যে আমরা সূত্র জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে আছে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই, এটার পরিবর্তে 1 লিখবো, 1 দিয়ে যদি আমি ডি রো স্কয়ারকে গুণ দেই তাহলে আমাদের এখানে হলো ডি রো স্কয়ার। এরপরে আমাদের এখানে আছে হলো যে রো স্কয়ার ডি ফাই স্কয়ার ইন্টু সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই, আর আমরা এটি জানি যে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই এটি মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যদি আমি রো স্কয়ার ডি ফাই স্কয়ারকে গুণ দেই তাহলে হয় রো স্কয়ার ডি ফাই স্কয়ার প্লাস এখানে আছে আমাদের ডিজেড স্কয়ার এখানে আছে আমার ডিজেড স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম যে আমরা পাইলাম হলো যে ডিএস স্কয়ার সমান, তাহলে ডিএস স্কয়ার সমান কি আমরা সূত্রটা কি পেলাম যে ডি রো স্কয়ার প্লাস রো স্কয়ার ডি ফাই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার। তাহলে এই যে আমরা এইটা পাইলাম না, এই অংশটুকুই হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা যে পাইলাম এই সূত্রটা হচ্ছে কি আমাদের যা বেলনাকার স্থানাঙ্ক প্রথায় মেট্রিক প্রকাশ করে, যা আমরা এখন এটি লিখে দেব যে আমরা কি লিখে দেব যা বেলনাকার স্থানাঙ্ক প্রথায় মেট্রিক প্রকাশ করে। তাহলে আমরা যে লাস্ট লাইনটা পাইলাম যে লাস্ট লাইনটা হলো আমাদের ডি এস স্কয়ার সমান ডি রো স্কয়ার প্লাস রো স্কয়ার ডি ফাই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার, এটি হচ্ছে যে আমাদের বেলনাকার স্থানাঙ্ক প্রথায় মেট্রিক নির্দেশ করে। আপনারা যদি প্রশ্নটি যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে ভিডিওগুলো একটু বারবার দেখবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।